আসসালামু আলাইকুম। আজকে এটি হতে যাচ্ছে আমার ১ম ভিডিও। এর আগে কখনো ভিডিও বানাইনি। তবে কৃষি নিয়ে আমার নতুন অভিজ্ঞতা ও কাজের ধারা আপনাদের সাথে শেয়ার করা দরকার বলে মনে হলো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সমন্বিত বাগান, যেখানে আমরা আদার সাথে পেঁপে গাছও রোপণ করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আদা গাছগুলো বেশ সতেজ অবস্থায় বেড়ে উঠেছে। এই পাশে হচ্ছে গত বছরের গাছগুলো। এখানে পাকা পেঁপে ঝুলছে। আর এই বছরের গাছগুলোতেও ফুল এসে গেছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই ফল ধরা শুরু করে দিবে। আচ্ছা, বাগানে আসতেই এলাকার কয়েকজন ছোট ভাই বলল ওদেরও পেঁপের চারা লাগবে। ওদের উৎসাহ দেখে বুঝলাম পরিশ্রমের আকাঙ্ক্ষা ছড়িয়ে যাচ্ছে নতুন প্রজন্মের মধ্যেও। যার ব্যাপার হলো, গত বছরের কিছু পেঁপে আমি রেখে দিয়েছিলাম পাখিদের জন্য। পাখিরা পেঁপে খেয়ে বীজ ফেলে দেয় আদার বস্তার উপর। সেখান থেকেই জন্মায় নতুন চারা। দীর্ঘদিন বাগানে না আসে হঠাৎ দেখি চারাগুলো অনেক বড় হয়ে গেছে। চারা তোলার সময় শুনি পাখিদের কিচিরমিচির। কাঁঠাল গাছের দিকে তাকিয়ে দেখি দুটো কাঁঠাল পেকে গেছে, পাখিরা মিলে খাচ্ছে। সাথে সাথে আমাদের একজন গাছে উঠে একটি কাঁঠাল নামিয়ে আনলো, আরেকটি পাখিদের জন্য রেখে দিলাম। তো আগেভাগেই দেখে ফেলাতে ওরা বেশি খেতে পারেনি, অল্প একটু অংশ খেয়েছে। বাগানের অন্যান্য গাছের তুলনায় আমাদের এই গাছের কাঁঠাল সবাই অনেক পছন্দ করে। এর স্বাদ সত্যি অসাধারণ। খাওয়া শেষ করে দুপুর গড়িয়ে এলো। এবার মাছেদের খাবার দেওয়ার সময়। চারিতে এসে দেখি প্লাটির তুলনায় গাপ্পির সংখ্যা কমে গিয়েছে। আসলে এলাকার ছোট বাচ্চারা অনেক সময় গাপ্পি নিয়ে যায়, যার কারণে এই মাছের চাহিদা সবসময় বেশি থাকে। এই হচ্ছে আমাদের পুকুর। এইখান থেকে মাছ ধরার চেষ্টা করব। কারণ হচ্ছে হঠাৎ অর্ডার এলে তখন বড় পুকুর থেকে মাছ ধরা কঠিন হয়ে যায়। চারিতে মাছ রেখে দিলে, যত্ন নিলে তারা দ্রুত বড় হয় আর রঙও সুন্দর আসে। পুকুর পাড়ে চোখে পড়লো অ্যাপল শামুকের ডিম। এগুলো পরিবেশের এক মজার অংশ, দেখতে খুবই সুন্দর লাগে। এই যে দেখেন আমাদের মাছ, ওরা খাবার খাওয়ার জন্য কাছাকাছি চলে আসছে। ওরা আমাকে দেখলেই কাছে চলে আসে। এখন ধরার চেষ্টা করব। যদিও আমাদের কাছে বড় কোনো জাল নেই, ছোট জাল দিয়ে দেখি কতগুলো ধরা যায়। খুব একটা উঠছে না, যদিও বেশি ধরতে পারলাম না, তবে মোটামুটি ভালোই অনেকগুলো উঠেছে। দেখেন রঙগুলো খুব সুন্দর হয়েছে। এরপরে আরও কিছু নিয়ে এখন চলে যাই। বড় হওয়ার আগ পর্যন্ত আগামী বেশ কয়েকদিন ওরা এখানেই থাকবে। ওদেরকে নিয়মিত খাবার দিয়ে যত্ন দিয়ে সাইজ আর একটু বড় করার চেষ্টা করব, কারণ ছোট মাছের থেকে বড় মাছগুলোর চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি থাকে।